ভাই দুইটা সেজদা 20,000 বছর কাটায় দেয়। 20,000 বছর কাটায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এ জিবরাইল তুমি মাখলুক হিসেবে যা ইবাদত করার তুমি করে ফেলেছ, তবে তুমি শুনে রাখো, তুমি দুইটা সেজদা দিয়ে 20,000 বছর কাটাইলা, আমি একজন নবী দুনিয়ার জগতে পাঠাইব। ওই নবীর উম্মতেরা যদি আমাকে দুইটা সেজদা করে 20,000 লাগবে না, 10,000ও লাগবে না, 5,000ও লাগবে না, 1,000 বছর লাগবে না, 1 বছর লাগবে না, 1 মাসও লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 1 মিনিটও লাগবে না, মুহূর্তে যদি দুইটা সেজদা দিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 20,000 বছরের চেয়ে বেশি খুশি হয়ে যাব। লিমাযা ইয়া রাব্বি, ও মাওলা, কারণ কি? তার কারণ কি? কারণ আমি 20,000 বছরের দুইটা সেজদা দিয়ে কাটাই দিলাম। এই দুইটা সেজদার মধ্যে 20,000 বছর চলে গেল, কিন্তু তাদের এত দাম কেন? এত দাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মর্জির মধ্যে আমার মর্জির মধ্যে বেশ কম আছে, পার্থক্য আছে। তোমার মর্জি অনুযায়ী সেজদা দিছো, আমি আমার আখিরি নবীর উম্মতদেরকে অর্ডার করব সেজদা দেওয়ার জন্য। আমার অর্ডার অনুযায়ী যেই বান্দারা সেজদা করবে, মুহূর্তের দুইটা সেজদায় আমি আল্লাহ হাজার হাজার খুশি হয়ে যাব। কত দাম, কত সম্মান, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমরা বুঝি না। আমরা কি বুঝেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বুঝিয়ে দিয়ে বলেন, ও মায়ের বান্দারা, নামাজ এবং ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো শুকর আদায় করছি ওই মা আর বাবার প্রতি, যাদের কষ্ট মেহনতে আজকে আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ যেন আপনি আমাদের যাদের মাই বাবা নাই তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলে আমিন। যাদের মাই বাবা, মা অথবা বাবা এখনো জিন্দা আছেন, আল্লাহ যেন তাদের হায়াতে রিজিকে বরকত দান করেন। সকলে বলে আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে এসে বসেছি, অনেক আলোচনা শুনেছেন। এখন আমি যদি আপনাদেরকে অল্প কিছু সময় দেই, আপনারা আমাকে সময় দিবেন না চলে যাবেন? দিবেন তো? পরীক্ষা করিলাই করতাম। কে কে সময় দিবেন না? হাত তোলা দেন। দেখছেন অবস্থা পরীক্ষা? আরে আপনার পিছনে দেখেন না, কতলা দিয়ে উঠছে। আর আপনি তো সামন দেখছেন। এই জন্য আলোচনা শুনতে হলে জুস আর উস, নেগেটিভ পজিটিভ লাগবে, ঠিক কিনা? যদি আপনি নেগেটিভ লিয়া বই থাকুন, তাহলে সারা জিন্দিগি যাইব, কিন্তু ভালো কাজ করা যাইব। আবার পজিটিভ লিয়া যদি বই থাকেন, তাহলে আপনারা মানুষ গুতাই দিয়ে, ঠিক কিনা? কই মানুষটা সরল, সরল দেখে একটু পরীক্ষা করে খালিকা গুতাইব, কইব ওটা বিয়া শাদী খরচত নেই, এ বিয়া করছে জানে, এরপর করছি না, খরচত নেই, আর করতে নি, গুতাই দিয়ে জানে হাম শেষ, ঠিক কিনা? জোরে ফার্ম বুঝেননি? ফার্ম কেউ যদি ফার্ম দেয় আর যারে ফার্ম দিছে এ যদি বুঝিলায়, বুঝলেও মুসিবত, আর যারে ফার্ম দিছে এ যদি না বুঝে, না বুঝলেও মুসিবত, ঠিক কিনা? জোরে কর। না বুঝলে আরো দিব, বুঝলে হে সরম হইব, ঠিক কিনা? জোরে কর। তাহলে আমাকে রাইকে আপনারা চলে যাবেন না থাকবেন? কিছু সময় আলোচনা করব। আমরা হইলাম আল্লাহর বান্দা, ঠিক কিনা? জোরে কর। যিনি আপনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ কসম কায়া বলেন, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। কি বানাইছেন? আরো জোরে কম। আপনাদের এলাকায় ঘর বাড়ি কম না বেশি? কম। ও, তাহলে ঘর বাড়ি অনুযায়ী মানুষ হয়েছেন, ঠিক কিনা? জোরে কন। এখানের মধ্যে যদি ঘর কম করছেন সমস্যা নাই, এই প্যান্ডেল সামিয়ানা এগুলা না হইয়া গানের একটা আয়োজন করা হইতো, এমনি উপরে কুয়াশা পরে, সাইডে কোনো সামিয়ানা নাই, আর
আপনি একজন গায়ক আনছেন, আইনা গান গাইতেছে, এই গান গানেওয়ালা দেখার জন্য এই জায়গাটাকেই সংকলন হইতো। আরো জোরে গন, বন্দরে কই পাব সখী গো, সখী আমার, এই কথা টান দেওয়ার সাথে সাথে মানুষ একের বেড়া বেড়াইয়া অবস্থা, ঠিক কিনা? ওয়াজের হ্যান্ডেল আইতে ভালো লাগে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা নেক আমল করতে তোমাদের ভালো লাগে না, অথচ আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি, আর কোন জিনিস সুন্দর করে বানাই নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, আপনাদের বিশ্বাস হয়নি? সূরাতুত তিন 30 নম্বর পারায়, আমপারা জেনে নি, আমপারার মধ্যে আছে, সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে একটু আল্লাহু আকবার বলবেন না? এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কসম কা বলেন, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ একটা না, দুইটা না, 4টা কসম করেছেন। চারটা কসম করে বলেন, আমি আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছি। কেন বানাইছি জানোনি? ওই মানুষগুলা আমি আল্লাহর কুদরতে পায়ে সাজদা করবে। ওই মানুষগুলা আমি নবীর তরিকা, আমি যেই নবী পাঠাইছি ওই নবীর তরিকা হৃদয়ে চলবে, আমি আল্লাহর ওয়ার্ডার মানবে। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আমার ওই বান্দারা করবে। ও মুসলমান ভাই, একটু তাকায় দেখো আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানাইলেন, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ ডাক দেখো, ও মুমিন বান্দা, তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত ভালো করে আমি আল্লাহ বানাইলাম, এত সম্মানিত করে আমি আল্লাহ বানাইলাম। ও মায়ার বান্দারে, তারপরে তুমি কি তোমার সৌন্দর্য দেখতে পাও না? তারপরে তুমি কি তোমার সৌন্দর্য উপলব্ধি করতে পারো না? তুমি কি তোমার সম্মান রক্ষা করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মায়ার বান্দা, তুমি একটু তাকায় দেখো তোমার হাতের দিকে, আমি আল্লাহ কত সুন্দর করে হাত বানাইলাম। তাকায় দেখো তোমার চোখের দিকে, আমি আল্লাহ কত সুন্দর করে চোখ বানাইলাম। তাকায় দেখো তোমার নাকের দিকে, এ বান্দা তোমার নাককে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে কর্ণ দিলাম, যে কর্ণ দ্বারা তুমি কত সুন্দর ডাক শোনো। তোমার ছোট বাচ্চা তোমাকে আব্বা আব্বা বলে, তোমার কানের মধ্যে যখন এই শব্দটা পৌঁছে যায়, তোমার অন্তরে মায়া লাগিয়া যায়। বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, এই বৃদ্ধরা, তোমাদের নাতিরা যখন দাদা বলে ডাকি, তখন তোমাদের কানের মধ্যে লাগে, অন্তরে তোমাদের মায়া লাগিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন। এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে বান্দা, এত সুন্দর করে বানানোর পর আমি আল্লাহ যা অর্ডার করলাম তাগুলা বানানো নাই। ও মায়ের বান্দারে, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে অযথা বানাই নাই। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য বানাইছি। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জগতে আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও বান্দা, জিন জাতি এবং মানব জাতি, ওই দুইটা জিনিস আমি আল্লাহ বানাইলাম
একমাত্র আমার ইবাদতের জন্য। ও বান্দা, আমি এত সুন্দর করে বানাইলাম, আর বলেন সম্মানী করে আমি আদম সন্তানকে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ ডাক দেয়া কয় আমি সবচেয়ে সম্মানিত করে আদম সন্তানদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দেওয়ার পরেও বান্দারা নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দারা রে, তোমরা কোন নিয়ামত অস্বীকার করবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও মুমিন বান্দা, কত নিয়ামত দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবা? আমি আল্লাহ সব নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিলাম। একমাত্র কারণ কি? আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জগতে তো এত নিয়ামত দিয়া পাঠাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জন্ম এবং মৃত্যু, জীবন এবং মরণ, দুইটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। ও বান্দা, একবার তো পরীক্ষা করার জন্য আমি তোমাকে দিলাম। বান্দারে শুনে রাখো, পরীক্ষার মধ্যে কেন ফেলাই দিলাম তোমাদেরকে? একমাত্র একটা কারণে, কে সুন্দর আমল করে, কে ভালো আমল করে। আমরা যদি মসজিদের মধ্যে নামাজের মধ্যে যাই, তখন ইমাম সাহেব যখন কেরাত পড়েন, রুকু করেন, সেজদা করেন, আর আমাদের তো হুড়া তাড়াহুড়া লাগে। ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করেন, রুকু একটু লম্বা করেন, তখন মুসল্লিদের গলায় তখন খাস জমে যায়। ঠিক কিনা? যেরকম খাস জমি যায়। কাজ জমার কারণ হলো, ইমাম সাহেব আমি আমার বাড়িতে কাজ রেখে আইছি, আমি আমার জমিনে কাজ রেখে আইছি, আমি বাজারে যাইতে হবে। ইমাম সাহেব এত লম্বা রুকু দিলে হবে না, ইমাম সাহেব এত লম্বা সেজদা দিলে হবে না, ও ইমাম সাহেব এত লম্বা কিরাত পড়লে হবে না। ও মুসলমান ভাই, একটু কান পেতে শুনে রাখো, কখন জানি মওতের সময় হয়ে যায়। যদি মওতের সময় হয়ে যায়, তাহলে জেনে রাখো, তখন আজরাইল আপনি আমাদেরকে সময় দিবে না, তখন আর সময় পাওয়া যাবে না। নামাজ পড়ার সুযোগ দিতে হবে না, নামাজ পড়ার সুযোগ আপনি আমাকে দেবে না, ভালো কামের কোনো সুযোগ দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মওতের সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও তোমাদের মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যথাযথভাবে, এমনকি কবরস্থানিতে একটা মানুষ এখানের মধ্যে যারাই আছেন, কবরস্থানে উফিদা যদি যান, গেলে পরে আমার বিশ্বাস এরপরে আপনার অন্তরের মধ্যে একটু দুগদুগি হলো ভয়ে। ঠিক কিনা? যেরকম কেন এখন কেন ভয় নাই? মরবেন, আল্লাহ এই জন্য বলছেন যে তোমাদের আমি আল্লাহ জীবন দিয়া পাঠাইলাম, মৃত্যু দিয়েও পাঠাইলাম। ঠিক কিনা? জোরে সবার অন্তরে। আপনার বাড়ির পাশে যখন একজন লোক মারা যায়, দেখবেন মসজিদের মধ্যে তখন কিছু মুসল্লি হয়। কেন? আই রে, লোকটা মারা গেছে, আমিও মারা যাইব, বয়ে কিছু নামাজ পড়ে, এরপরে আবার যে সে হয়ে যায়, জঙ্কা ফিরে যায়। ঠিক কিনা? জোরে বয় আছে সকলেরই। আমি একদিন ছাত্র জমানায় হইতাম নেই, খারাপ লাগতেছে, সারি দিতাম নেই। আমি একদিন ছাত্র জমানায় একদিন ওয়াজ শুই না, রাত্রে প্রায় 12টা, সুন্দর রাত, আমার গায়ে তো সাদা পাঞ্জাবি, ছাত্র মানুষ না, আর একটা সাদা টুপি, যাইতেছি। আর আমি যে জায়গাতে গিয়ে এই জায়গা যাইতে হইলে একটা কবরস্থানে উঠে যাওয়া লাগে, এটা এদিকে রাস্তা। কবরস্থানটা কিছু জায়গা যায় একটু মূর্ছা আছে, আর মূর্ছার মধ্যখানের মধ্যে একটা বাঁশের জার আছে, তাখানে রম চন্দনী রাত্রে। আমি যখন যাইমু কবরস্থানের উপরে উঠলাম, ওঠার পরে আমার কানে একটা শব্দ আসছে অনেক দূর থেকে। ধরেন এখান থেকে কমপক্ষে এদিকে তো আমি চিনিও না, মানে কিছুক্ষণ দূর শব্দ, মানুষে আসে অতক্ষণ দূর। আমি কবরস্থানে উঠছি, উঠার পরে পিছন দেখতে একটা যুবকের আওয়াজ শোনা যায়। আওয়াজটা হইতাম নাকি দা রূপের মাহিয়া একবার ছায়া গো বাবলা গায়া পরান কারিলা। 12টার উপরে বাজে রাত। আমি আমার যাওয়া ধরছি,
যাওয়ার পরে বাঁশের জারটা খালি একটু একটু ক্রস করছে আর কি, একটু ক্রস হয়েছে, আমারও তো আর দেখা যায় না। এ গান গায় আর ওই এদিকে এও যাইব, কবরস্থানের দিকে খেয়াল করতেছে, কয় বাঁশের জারের দ্বারা কিছু দেখা যায় কি না, কারণ এখানে ভয় হয় সবাই, বাঁশের জার অন্ধকার থাকে না। আর আমি যখন একটু ক্রস করছি, হে একটু দ্রুত আইটা কবরস্থানের কাছে আইসা দেখা যায় তার এটা ফাল্টাইলিছে, গান ফাল্টাইলিছে, ফাল্টাই কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি ভাবলাম এতক্ষণ গান গাইল রুহের মাইয়া ব্যাপ দেখাইয়া পরান খাইরা, ঠিক না? আর এখন দেখা যায় জিকির শুরু করে দিছে কি দাঁড়ি, এর ভিতরে কলব জারি গেছে লাগে। আমার মনে মনে ধারণা লোকটা বয় হইতেছে, যাই হোক লোকটা যেহেতু বই দিছে সামন দিকে নাই গা, পিছন দিকে এক দৌড়। আমি চিন্তা করলাম যদি ডাকি ভাই, বলে ভাই তুমি দৌড়ো না, আসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তাহলে এ হার্ট অ্যাটাক করে মারা যাইব। হার্ট অ্যাটাক ছাড়া কোনো গতি নাই। আমি আর তারা না ডেকে সোজা সোজা গেলাম না। বুঝা গেল মানুষ কবরস্থান দেখেও ভয় আছে, হয় কিনা ভাই? শুধু আপনি আমি নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্না শুরু করে দিতেন। সাহাবীরা ডাক দেয়া কয়, আরে উসমান তুমি কবর দেখলে এইভাবে ডুকরে ডুকরে কান্না শুরু করে দাও কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও ভাই কবর এমন একটা ঘর, জায়গার আলো নাই, বাতি নাই, সাথী নাই, সঙ্গে নাই, কিভাবে থাকবো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন। এই সার্টিফিকেট পায়াও কবরকে এমন ভয় করতেন, কবর দেখলে কান্না শুরু করে দিতেন। ও ভাই তাদের ভিতরের ভয় আর আমাদের ভিতরের ভয় পার্থক্য আছে না নাই? এজন্য ভয়টা যদি, কবরকে যদি জয় করতে হয়, কবরের ভয় দূর করতে হয়, কবরের সামানা যদি জোগাড় করতে হয়, 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন আছে না নাই? ও ভাই দ্রুত নামাজ, ইমাম সাহেব দ্রুত নামাজ সেরে নাও, এইটা বলবো না। অথচ আল্লাহর ওলিরা কত সুন্দর করে নামাজ পড়তেন। ফরজ নামাজের সাথে সাথে রাত্রির বেলায় নফল নামাজে দাঁড়ায় যাইতেন, এমনকি সারা রাত্র কাটাইয়া দিতেন 2 রাকাত নামাজে, ঠিক কিনা? আল্লাহর একজন ওলি ওয়াইস কারনীর নাম তো আপনারা শুনেছেন, ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর নবীর জামানায় লোকটা ছিল পারে নাই, একমাত্র কারণ আল্লাহর নবীর জামানায় থাকা সত্ত্বেও সাহাবী হতে পারে নাই। মায়ের খেদমত করার কারণে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আল্লামা ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, জোহর আসর মাগরিব ফজর এশার নামাজ যখন পড়ে নিতেন, মায়ের খেদমতটাও করে নিতেন। মায়ের খেদমত করার পরে দেখা যায় উনি রাত্রির বেলা নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, সারা রাত্রে 2 রাকাত নামাজ পড়ে কাটায় দিতেন। প্রথম রাকাতে সূরা যখন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, সূরা ফাতিহার পর কোরআনের শুরু থেকে যখন সূরা তেলাওয়াত করেন, ওয়াজ করেন ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এত সুন্দর করে তুমি কোরআন বানাইলা, অত সুন্দর করে কোরআন নাজিল করেছ, ওগো আল্লাহ, ওই কোরআন যত তেলাওয়াত করি আল্লাহ তত ভালো লাগে, তত ভালো লাগে, তত মায়া লাগে, অন্তরের মধ্যে একটা মায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং শুনে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বাড়িয়ে দেন, ঈমানের নূর বাড়িয়ে দেন, ঠিক কিনা? ওয়াজ করনে প্রথম দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়াইলেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত যখন করতে শুরু করে দিলেন, রে ভাই এমন মজা লাগছে, এমন মজা লাগছে, হঠাৎ করে ওনার কানের মধ্যে শোনা যায় ফজরের আজান হচ্ছে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও মাবুদ,
আমি এত সুন্দর করে তেলাওয়াত করতেছিলাম, যত তেলাওয়াত করি তত ভালো লাগে, তত ভালো লাগে। ওগো আল্লাহ, আমার জন্য রাত্রিটা এত সংকীর্ণ করে দিয়েছ। ওগো আল্লাহ, আমি তো আমার মন মতো এবং ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। রাকাতের তেলাওয়াতে আল্লাহ রাত্রে শেষ হয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, যেহেতু আজকে তেলাওয়াত শেষ হয়ে গেছে, আগামী কালকে তেলাওয়াত সংকীর্ণ করিয়া আমি অন্য নামাজ পড়ে নিব। আল্লাহর ওলিদের জজবা যদি উঠিয়া যায়, মজ্জুব আলম হয়ে যায়, মজ্জুব আলম যদি হয়ে যায়, ওরে ভাই ওই হালত অবস্থায় আল্লাহর দিকে তারা হারিয়ে যান, ঠিক কিনা জোরে কর। দ্বিতীয় রাত্রিতে যখন এশার নামাজ পড়িয়া খাবার দাবার করিয়া আবার 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়াইছেন। নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত একটু সংক্ষিপ্ত করেছেন। রুকুর মধ্যে যাইয়া আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল, এইদিকে আলাইছে শুদ্ধ সুবহান রাব্বিয়াল আযীম কি পড়ি? এ ভাই, আল্লাহর ওলি ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি রুকুর মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলতেছেন। এমন ভাবে বলতে শুরু করে দিয়েছেন, হঠাৎ করে ওনার কানে ফজরের আযান শোনা যায়। আল্লাহর নাম। দ্বিতীয় রাত্রে গেল, তৃতীয় রাত্রে আবার উনি সংক্ষিপ্ত করছেন তেলাওয়াত, সংক্ষিপ্ত করছেন রুকুর তাসবিহ, আবার সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন। হঠাৎ করে 1 রাকাতের ভিতরে রাত্রি শেষ হয়ে যায়। তারা কিভাবে নামাজটা পড়তেন? সুবহানাল্লাহ বলেন। আফসোস করতেন, আল্লাহ আমার জন্য যদি দিন না হইয়া রাত্রে হইতো, আল্লাহ রাত্রে তো তোমার সাথে মহব্বতে, তোমার সাথে সাক্ষাৎ করতে আমার ভালো লাগে। আল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইলে বোঝা যায় তোমার সাথে কথা বলতেছি। আল্লাহ একমাত্র তুমি আমার মাসুক, আমি তোমার আশেক। আল্লাহ রাত্রিটা আমার জন্য লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে টুকুর দেই মুরগের মতন, ঠিক কিনা? যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় সে আল্লাহর সামনে দাঁড়াইলো। আল্লাহর নবী মেরাজে গেছেন না? এটা মেরাজের মাস না? আল্লাহর নবী মেরাজের মধ্যে গেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আমি তো মেরাজে আসছি, আমার উম্মতরা তো আসতে পারে নাই, আমার তো এটা ব্যথা। আল্লাহ বলেন, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই তাদের জন্য মেরাজ হয়ে যাবে। আরো জোরে কোন, আমরা না গিয়া এই মেরাজ, এই উম্মতের দাম আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এ ভাই, কত দাম, কত দাম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম একদিন ওনার অবয়বের দিকে তাকাইলেন। তাকায় দেখেন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বানাইছেন। জিবরাইলকে বানানোর পর জিবরাইল এইভাবে দেখিয়া, এই নিজেকে দেখিয়া সে আক্ষেপ করতেছে, আমাকে আল্লাহ তো সুন্দর করে বানাইছেন। তখন আল্লাহকে জিবরাইল প্রশ্ন করতেছে, আল্লাহু আকবার। জিবরাইল প্রশ্ন করে, আখালাক্তা আজমালা মিন্নি ইয়া রব, আয় আল্লাহ তাআলা, তুমি কি আমার চেয়ে সুন্দর করে কোনো জিনিস বানাইছো, নাকি আমাকেই সবচেয়ে সুন্দর করে বানাইছো? কারণ মানুষ যদি দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে যদি সুন্দর জামা দেন, কিছু দেন, তখন বলবে তুমি কি আমাকে এটা দিছো না আরো কেউ দিছো, ভাইয়ারে দিও না, অমুকরে দিও না, আমারে দাও, বলে না? জিবরাইল ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা, আপনি কি শুধু আমাকে সুন্দর করে বানাইছেন, নাকি আর কাউকে আরো সুন্দর করে বানাইছেন? আল্লাহ বলেন, মা খালাকতু আজমালা মিনকা ইয়া জিবরাইল। আল্লাহু আকবার বলেন। এ জিবরাইল, না না না, এই মুহূর্তে তোমার যে সুন্দর করে আর কাউকে বানাই নাই রে জিবরাইল। এই কথা যখন আল্লাহর জবান থেকে যখন জিবরাইল কথা শুনলো, তখন দেখা যায় ফাখাররা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজিদা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি দেখা যায় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিজদাতে লুটিয়ে পড়ে যায়। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 10,000 বছর একটা সিজদাতে কাটিয়ে দিয়েছেন। কয় হাজার বছর? কেন কেন? যে আল্লাহ বলছেন তোমার চেয়ে এই মুহূর্তে সুন্দর করে কাউকে বানাই নাই, এই জন্য একটা সিজদা দিতে শুকরিয়া তান। আল্লাহ তো কসমও করছে না, অথচ আল্লাহ কসম করে বলছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, ঠিক কিনা?
আল্লাহ এই গুরুত্ব দিয়ে বলছে, কসম করে বলছে আমাদেরকে বানাইছে, তারপরে আল্লাহর কুদ্দুতি ভাইয়া সেজদা দিতে আমরা রাজি না, ঠিক কিনা দূরে? কয় হাজার বছর দিছে সেজদা, কয়টা? আবার যখন জিবরাইল আলাইহিস সালাম সেজদা থেকে মাথা উঠাইছে, আবার আনন্দর সাথে বলতেছে, আয় রব, আখালাক্তা মিন্নি আখালাক্তা আজমালা মিন্নি, আয় রব, আপনি কি আমার চেয়ে সুন্দর করে আর কোনো জিনিস বানাইছেন, আর কোনো মাখলুক সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাক্তু আজমালা মিনকা ইয়া জিবরাইল, ও জিবরাইল, তোমার চেয়ে সুন্দর করে আমি আর কোনো জিনিস বানাই নাই। ও জিবরাইল, এই মুহূর্তে সুন্দর করে তোমাকে বানাইছি। ফাখাররা জিবরাইল আলাইহিস সালাম সাজিদা, আল্লাহর এই কথা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম আবার সেজদার মধ্যে লুটিয়ে পড়ল। 1 বছর নয়, 2 বছর নয়, আরো আবার দেখা যায় 10,000 বছর একটা সেজদাতে কাটিয়ে দিয়েছে। বলেন তো দেখি, 10,000 মোট কয় হাজার হইছে? আরো জোরে কোন? এ ভাই, 2টা সেজদা 20,000 বছর কাটিয়ে দেয়। 20,000 বছর কাটিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এ জিবরাইল, তুমি মাখলুক হিসেবে যা ইবাদত করার তুমি করে ফেলেছ, তবে তুমি শুনে রাখো, তুমি 2টা সেজদা দিয়ে 20,000 বছর কাটাইলা, আমি একজন নবী দুনিয়ার জগতে পাঠাইব। ওই নবীর উম্মতেরা যদি আমাকে 2টা সেজদা করে, 20,000 লাগবে না, 10,000ও লাগবে না, 5,000ও লাগবে না, 1,000 বছর লাগবে না, 1 বছর লাগবে না, 1 মাসও লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 1 মিনিটও লাগবে না। মুহূর্তে যদি 2টা সেজদা দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 20,000 বছরের চেয়ে বেশি খুশি হয়ে যাব। লিমাযা ইয়া রাব্বি, ও মাওলা, কারণ কি? তার কারণ কি? কারণ আমি 20,000 বছরে 2টা সেজদা দিয়ে কাটাই দিলাম। এই 2টা সেজদার মধ্যে 20,000 বছর চলে গেল, কিন্তু তাদের এত দাম কেন? এত দাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মর্জির মধ্যে আমার মর্জির মধ্যে বেশ কম আছে, পার্থক্য আছে। তোমার মর্জি অনুযায়ী সেজদা দিছো, আমি আমার আখিরি নবীর উম্মতদেরকে অর্ডার করব সেজদা দেওয়ার জন্য। আমার অর্ডার অনুযায়ী যেই বান্দারা সেজদা করবে, মুহূর্তের 2টা সেজদায় আমি আল্লাহ হাজার হাজার খুশি হয়ে যাব। কত দাম, কত সম্মান, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমরা বুঝি না। আমরা কি বুঝেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বুঝিয়ে দিয়ে বলেন, ও মায়ের বান্দারা, নামাজ এবং ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। বিপিএল, আইপিএল যত প্লেয়ার আছে, সব প্লেয়ারের নাম কয় জার্সি সহ কইতাম নজর কোন দেশের কয়টা আছে, কিন্তু ফাতেমার নামটা জানা। বলেন, ছোট মেয়ের নাম কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাড়ির পাশে ছিল একটা ইহুদির একটা মেয়ে ছিল, খুব সুন্দর। ইহুদির মেয়ে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবসময় আসতো। অর্থাৎ তারা বন্ধুসুলভ আচরণ করত, বান্ধবী রূপে ব্যবহার করত, একজনে আরেকজনকে বান্ধবী ডাকত। যত পরামর্শের প্রয়োজন হয়, সব পরামর্শ ইহুদির মেয়ে আল্লাহর নবীর মেয়ের কাছে আইসা সে পরামর্শ দিত। আর যত পরামর্শ আল্লাহর নবীর মেয়ে দিতেন, দেখা যায় সব পরামর্শের মধ্যে সফলতা অর্জন করতো। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, ইহুদির মেয়ে আইসা বলতেছে, বান্ধবী, আমি তো তোমার কাছ থেকে সবসময় পরামর্শ নিচ্ছি, তোমার পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। আজকে আরেকটা পরামর্শের জন্য আসছি। পরামর্শটা হচ্ছে যে আমার মা আর বাবা আমাকে চাচ্ছে যে আমাকে বিয়ে দেওয়ার জন্য ভালো একটা পাত্র সন্ধান পেয়েছে, এই পাত্রের কাছে বিয়ে দেবে। এখন তুমি আমাকে একটা পরামর্শ দাও, এই মুহূর্তে তাদের কথা মানবো, আমি কি বিয়েতে রাজি হইব, তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করব, নাকি প্রস্তাব গ্রহণ করব? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বললেন, ও বোন শোনো, কারণ প্রত্যেকের মা আর বাবা তাদের সন্তানের ভালো চায়, ঠিক কিনা জোরে কর।
কারণ তোমার মা আর বাবা যেহেতু দেখেছে পাত্রটা ভালো, তোমার জন্য সুপাত্র ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য তুমি প্রস্তাবে গ্রহণ করো, প্রস্তাবটা গ্রহণ করে নাও, প্রত্যাখ্যান করার কোনো প্রয়োজন নাই, তুমি গ্রহণ করো, বিয়েতে রাজি হয়ে যাও। আল্লাহু আকবার। তখন ওই মেয়ে বলতেছে ঠিক আছে, আমি বিয়েতে রাজি হইতে পারি একটা শর্তে। কটা শর্তে? আর শর্ত দেব মার বাবার কাছে না, আইয়া শর্ত দেয় আল্লাহ নবীর মেয়ের কাছে। সুবহানাল্লাহ বলেন। বান্ধবী শোনো, ছোটবেলা থেকে তোমার সাথে চলতেছি, ছোটবেলা থেকে তোমার সাথে আমি কথা বলতেছি, পরামর্শ নিতেছি, কিন্তু আজকে আমি তোমার কাছে একটা শর্ত চাচ্ছি, বিয়েতে রাজি হইব একটা শর্তে। শর্তটা হচ্ছে, আগে তুমি বলো যেই দিন আমার বিবাহ ঠিক হইব, পাত্র পক্ষে আমাকে দেখবে এবং তারিখ মেনটেন করে নেবে, বিয়ের দিন তুমি আমার বিয়েতে যাইবে কি না? আল্লাহু আকবার বলবেন না? ইহুদির মেয়ের বিয়ে, আর এদিকে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা মুসলমান, ঠিক কিনা জোরে কোন? অনেক জ্ঞানী ছিলেন আল্লাহ নবীর মেয়ে ফাতেমা। তখন বলতেছেন, শুনো বান্ধবী, তুমি আমার কাছে সবসময় আসো, ভালো লাগে, কোনো সমস্যা নাই, কোনোদিন কি আমার কাছ থেকে খারাপ ব্যবহার পাইছো? কখনো কোশ্চেন কালো পাই নাই। তাহলে শুনো, তুমি যে প্রস্তাবটা দিয়েছো তোমার বিয়েতে যাব, এক নম্বর কারণ দেখো, আমি তোমার বিয়েতে যাইতে পারবো না। এক নম্বর হচ্ছে যে আমি হইছি মুসলমান আর তোমার বাবা হইছে ইহুদি, ঠিক কিনা জোরে কোন? তোমার বাবা চাইবে না যে আমি একজন মুসলমান হইয়া তোমার বাবার বিয়েতে যাই। দুই নম্বর হলো, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা আমরা যদি এক বেলা খাই আরো দুই বেলা চুলাতে আগুন ধরে না, সুতরাং তোমরা স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, ইহুদি তোমার বাবা চাইবে না আমার মতন একটা গরিব মেয়ে তোমার মতন একটা রাজকন্যার বিয়েতে অংশগ্রহণ করুক, এইটা তোমার বাবা কখনো চাইবে। সুতরাং তোমার জন্য আমি দোয়া করব, ঠিক আছে তুমি যাও, আমি তোমার বিয়েতে যাইতে পারবো না। তখন বলতেছে, তাহলে আমি এই মুহূর্তে যাইয়া আমার বাবাকে বলবো বিয়ে প্রত্যাখ্যান, সুতরাং আমি বিয়ে বসতে পারবো না। আল্লাহু আকবার বলে। ফাতেমা হাত ধরে টান দিয়া তার বান্ধবীকে ডাক দিয়া কয়, ও বান্ধবী শুনো শুনো, তুমি বিয়েকে প্রত্যাখ্যান করে দিও না, তোমার বাবা বেজার হয়ে যাবে, তোমার মা বেজার হয়ে যাবে, সবাই তোমার বিয়েতে খুশি করবে, কিন্তু তুমি প্রত্যাখ্যান করার পর তারা তো বেজার হয়ে যাবে, তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কয় বাবা মা যদি অসন্তুষ্ট হয় কোনো অসুবিধা নাই, আমি চাই না আমার প্রাণের বান্ধবী অসন্তুষ্ট হোক। সুবহানাল্লাহ। এ ফাতেমা, আমি চাই, আমি তো আমার বাড়ি থেকে আরেক বাড়ি চলে যাব, আর কোন দিন জানি তোমার সাথে দেখা হয়ে যায়, আর মরণ পর্যন্ত নাও তোমার সাথে দেখা হতে পারে, কিন্তু আমার ভাগ্য যদি না দেয় তাহলে তোমার সাথে আর দেখা করতে পারবো না। ও ফাতেমা, আমি চাই তুমি শেষ পর্যন্ত বিয়ের দিন আমাকে তুমি দেখে আসো, যদি দেখে আসো তাহলে বিয়ে মানবো, না হয় মানবো না। বাবার পরে বারবার পিরাপিরি করার পর আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক কয়, ও বান্ধবী শোনো, ও বান্ধবী শোনো, তাহলে আমি তোমার বিয়েতে যাইব, কোনো অসুবিধা নাই, যাও, তোমার বিয়ে যেদিন হবে সকালবেলা যাইয়া শুধু তোমাকে দেখে আসবো। কয় ঠিক আছে, সর্বপ্রথম দাওয়াতটা তোমাকে দিলাম। দৌড় দিছে বাবার কাছে, যায় কয়, বাবা, ও বাবা, আমি বিয়েতে রাজি আছি, সমস্যা নেই, তবে আমার বান্ধবী ফাতেমাকে সর্বপ্রথম দাওয়াত দিয়েছি, আমার বান্ধবী ফাতেমা আমার বিয়ের মধ্যে আসবে। তখন বাবার চেহারা ছিল খুব উজ্জ্বল, ফাতেমার কথা শুনতেই বাবার চেহারা হয়ে গেছে কুশ্রী। নাউজুবিল্লাহ বলে। বাবা তুমি একেবারে বেজার হয়ে গেলা, তোমার চেহারাটা কুশ্রী হয়ে গেল, কারণ কি? কারণ হচ্ছে তোর বান্ধবী ফাতেমা হচ্ছে একটা গরিব, আমার মতন একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ের বিয়েতে ওই সমস্ত লোকেরা আসবে যেই সমস্ত মেয়েদের গায়ে সুন্দর জামা থাকবে, যেই সমস্ত মেয়েদের গায়ে ভালো উত্তম দামি শাড়ি থাকবে, ওই সমস্ত মেয়েরা আমার মেয়ের বিয়েতে আসবে। তোর বান্ধবী ফাতেমা কি পারবে ভালো একটা জামা পরে তোর বিয়েতে আসবে? নাউজুবিল্লাহ বলে। যা, আমি তোর এই বান্ধবীর আসুক এটা আমি চাই না। মেয়ে কয়, তাহলে আমি বিয়ে বসবো না, আমার বান্ধবী আসতে হবে। কয়, তাহলে শর্ত আছে, তোর বান্ধবীকে যাইয়া বল যদি ভালো এবং সুন্দর
মানোন্নত ভাবে কোনো কাপড় পরিধান করে আইতে পারে তাহলে দাওয়াত আমার পক্ষ থেকে দাওয়াত আসুক। আর যদি না পারে এই দাওয়াত আসার দরকার নাই, আমার বাড়িতে আসার দরকার নাই। তখন বান্ধবী আবার ব্রেক করছে, ব্রেক করে রেডা নাইয়া বলতেছে, ও ফাতেমা, আমার বাবা বলছে যে তুমি যদি ভালো এবং সুন্দর কাপড় পরিধান কইরা ভালো কোয়ালিটি মেনটেন করে আসতে পারো তাহলে আমার বাড়িতে আসতা, আর না হয় আসার দরকার নাই। তখন ফাতেমা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ বান্ধবী শোনো, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি তোমার বিয়েতে যাব না, কারণ তোমার বাবা এইগুলা মানতে পারবে না। এ বান্ধবী, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। ও বান্ধবী, কোনো অসুবিধা নাই, আমি দোয়া করে দিব। তোমার বিয়েতে আমি যাইতে পারবো না, যাব না। গেলে তো তোমার বাবা বেজার হয়ে যাবে। আমরা গরিব হতে পারি কিন্তু কোনো মানুষের অন্তরে কষ্ট দিতে পারি না, ঠিক কিনা? আল্লাহর নবীর মেয়ে ফাতিমা চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া কয়, ওরে বান্ধবী শোন, না না না, আমি তোমার বিয়েতে যাব না রে বান্ধবী, যাব না। ফাতেমা ডাক দিয়া কয়, তোমার বাবাকে যায় বলো আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে আসবে না। এমনি ইহুদির মেয়ে ফাতেমাকে সরাইয়া ধরিয়া ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমি তোমার সাথে এমনি তো আসি নাই, তোমার সাথে এমনি কথা বলি নাই, তোমার কাছ থেকে এমনি আমি পরামর্শ গ্রহণ করি নাই। ফাতেমা, আমি তো তোমার অনেক কেরামতি দেখেছি। তুমি এমন একজনের সাথে সম্পর্ক করেছো, এমন একজনের সাথে ভালোবাসা মধুর সম্পর্ক রয়েছে। ও ফাতেমা, আমার বিশ্বাস তুমি যদি ওই লোকের কাছে, ওই আল্লাহর কাছে যদি তুমি ভালো একটা জিনিস চাও, অবশ্যই ওই আল্লাহ পেরাইয়া দিবে না। আমি চাই তুমি ভালো একটা কাপড় পরিধান করিয়া আমার বাবার মুখে চুনকালি দিয়া সুন্দর এবং ভালো কাপড় পরিধান করিয়া আমার বিবাহে অংশগ্রহণ করে নাও। ফাতেমা ডাক দিয়া কয়, কিভাবে? কারণ আমার তো টাকা নাই, মার্কেটে যাইতে পারবো না। এমনি ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, কেন কেন? তোমার আল্লাহ তো গরিব না। মানুষ গরিব হতে পারে, তোমার ওই আল্লাহ গরিব না, আল্লাহ সব কিছু দিতে পারে। ও বান্ধবী, তোমার কাছে আমি চাই তুমি বিয়েতে যাইতে হবে। এমনি ফাতেমা বারবার ফাতেমাকে ফেরাফিরি করার পর হঠাৎ করে ডাক দেয়া কয়, বান্ধবী শুন, তোমার বাবাকে যাইয়া বলো আমার বান্ধবী ফাতেমা সবচেয়ে সুন্দর এবং ভালো কোয়ালিটির কাপড় পরে তোমার বিয়েতে আসবে। সবচেয়ে সুন্দর এবং ভালো কোয়ালিটির কাপড়, যে কাপড় আর এই পৃথিবীর জগতে কেউ পরিধান করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, নামাজের কি দাম? এই জন্য ঘটনা বলতেছি, নামাজের কি দাম। নামাজ পড়লে আল্লাহ ওয়াদা দিছেন আল্লাহ সাহায্য করেন। আপনি যখন বিপদে পড়ে যান, বিপদ পড়লে পরে দেখা যায় নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার বিপদটাকে দূর করে দেবেন। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ দূর করে দিবেন, আল্লাহ সাহায্য দিবেন, ঠিক কিনা? জোরে গন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা অর্ডার কইরা দিছে, কবরে ফাটাইয়া দিছে। ইহুদির মেয়ে ডাক দেয়া কয়, বাবা, ও বাবা শুনে নাও, আমার বান্ধবী ফাতেমা বলছে আমার বিয়েতে যত মেয়েরা আসবে, যত কোয়ালিটির কাপড় পরিধান করুক না কেন, যত রকম ভালো কাপড় পরিধান করে আসুক না কেন, যতই মূল্যবান দামি দামি কাপড় পরিধান করে আসুক না কেন, আমার মেয়ে ফাতেমা বলেছে তাদের চেয়ে সবচেয়ে সুন্দর এবং দামি ভালো কোয়ালিটির কাপড়, যেই কাপড়ের কোনো মূল্য এই পৃথিবীতে হবে না, এর চেয়ে ভালো কাপড় সুন্দর করে অমূল্য কাপড় পরিধান করে আমার বান্ধবী আমার বাড়িতে আসবে। আসলে তো ভালো, আসলে ভালো কোথায় পাবে? কারণ তার জামা কেনার কোনো টাকা পয়সা নাই, এমন করছে ভালো কাপড় কিনতে পারতো নাই। ঠিক কিনা? এ মুসলমান ভাই, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়, বান্ধবীর বাড়ি আসে, ফাতেমাকে দেখার জন্য বান্ধবী আসে। ও ফাতেমা, কাপড়ের কি ব্যবস্থা হয়েছে? ফাতেমা চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে বলে, তোমার বিয়ের কোনো সময় হয় নাই,
আর কয়দিন বাকি আছে? মাত্র কয়েকটা দিন। চিন্তা করো না, ইনশাআল্লাহ সবচেয়ে দামি কাপড় পরে তোমার বিয়েতে আমি যাব। ওরে মুসলমান ভাই, একদিন 2 দিন চলে গেল, 3 দিন 4 দিন 5 দিন চলে গেল, বিয়ের দিন যখন চলে আসছে, বিয়ের দিন চলে আসছে যখন, আজকে ধরেন কি বার? শুক্রবার। আগামীকাল ধরেন শনিবার, ঠিক কিনা? শনিবার, আজকে শুক্রবার ধরেন, আগামীকাল শনিবার, শনিবার বিয়ে হবে। শুক্রবারে যত কাজ আছে সন্ধ্যাবেলায় কাজগুলা গুছিয়ে নিলেন, মাগরিবের নামাজ পড়ে নিলেন, এশার নামাজ পড়ে নিলেন, কাজগুলা গুছিয়ে নিলেন। যখন রাত্রে গভীর হয়ে যায়, ওই ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, রাত্রে গভীর হয়ে যাওয়ার পরে উজু করে নিলেন। সুন্দর করে উজু করিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যায় নামাজটা বিছাইয়া, নামাজের মুসল্লারা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এ মুসলমান ভাই, নামাজের মধ্যে দাঁড়ানোর পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নেই। 2 রাকাত নামাজ সুন্দর করে আল্লাহকে খুশি করিয়া পড়িয়া নেয়। ওরে ভাই, 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তাসবিহ তাহলিল করিয়া আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করি মুরুদন, তুমি ছাড়া কে বুঝিবে আমরার মনের বেদন। তুমি ছাড়া কেহ নাই দিলে তারাইয়া, তারাইলে ফিরাইলো গড়িয়া গড়িয়া, ঠিক কিনা? এ ভাই, হাত যখন উঠায় দেয় মওলার দরবারে, আমরা হইলে কি করতাম? বাবার কাছে দূরে যাইয়া বলতাম, ও বাবা টাকা দাও, মোবাইল কিনতাম, ঠিক কিনা? ও মা টাকা দাও, মোবাইলের মধ্যে এমবি নাই, এমবি ভরাইতাম, ঠিক কিনা? 5G গেম খেলতাম। তখন মা কয়, আমার টাকা নাই, তুই দুনিয়া শেষ করছস। কয় না, দিতে হবে। দেখা যায় আসার মেয়েরা গ্লাস ভাঙ্গিলায়, আসেনি রম, আসার মেয়েরা দেখা যায় টেবিল ভাঙ্গিলায়, এরপরে দেওয়া লাগে চুরি করিলায়। এ মুসলমান ভাই, যখন কিছুর প্রয়োজন হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার একটা জুতার নালাও যদিও ছিঁড়িয়া যায়, এইটা মানুষের কাছে না চাইয়া মহান আল্লাহর কাছে চাও, কারণ সব কিছুর মালিক হলেন আল্লাহ। নামাজের বিনিময়ে চাও, সব কিছুর বিনিময় আল্লাহ দিবেন, ঠিক কিনা? জোরে কন। ও মুসলমান ভাই, এমনি দেখা যায় আল্লাহর নবীর মেয়ে ফাতেমা হাত উঠাইয়া কয়, ওগো আল্লাহ, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক নয়, অনেক দিন আগ থেকে আমার সাথে তোমার সাথে আমার সম্পর্ক। আল্লাহ তাআলা, তোমার সাথে যেমন সম্পর্ক আমার, দুনিয়ার কোনো মানুষের সাথে এমন কোনো সম্পর্ক নাই। ওগো আল্লাহ, আমার অন্তরে একমাত্র তোমাকে ঠাঁই দিয়েছি, আর কাউকে আমার অন্তরে বসাই নাই। ওগো আল্লাহ, একমাত্র তুমি আমার মালিক আর খালিক। আল্লাহ, আজ পর্যন্ত কোনো কিছু আল্লাহ তোমার কাছে আমি চাই না। ওগো আল্লাহ, আজকে এমন একটা জিনিস চাইবো যে জিনিসটা তুমি দিতেই হবে। আর জোরে কর না, এই কথা বলেন না আল্লাহ দিবাই নি, দিবাই নি বলেন নাই, দিতেই। যার সাথে ভালো সম্পর্ক থাকে জোরালু কইরা তাকেই কি করা যায়? এই আবদার করা যায়, ঠিক কিনা? জোরে কর। চেয়ারম্যানের সাথে যার সম্পর্ক ভালো গিয়া হয়, চেয়ারম্যান সাহেব কি দিয়েছে? আরে আমার বাড়ির রাস্তা ভাঙিয়ে দিতে, ঠিক করে তাড়াতাড়ি, ঠিক কিনা? জোরে কর। মানে সম্পর্ক ভালো দিতেছে, দিতেছে। এমন সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি যদি মানুষের কাছে হাত পাতাইতাম গো মাওলা,
তাহলে মানুষে হাজার হাজার দিরহাম আমাকে দিত। ওগো আল্লাহ, ছোটবেলা থেকে যখন আমি ঘরের ভিতরে ঢুকছি, পর্দা করছি, আল্লাহ আমাকে কেউ দেখতে পারে না, এখন পর্যন্ত দেখে নাই। ওগো আল্লাহ, একমাত্র তোমার সাথে সম্পর্ক করেছি, আর কার সাথে আমি সম্পর্ক করি নাই। তোমার আর ভালোবাসা, তোমার আর ভালোবাসা মহব্বত যদি, উলফত আর মায়া মহব্বত যদি তোমার কাছে আমার এই ভালোবাসাটা ভালো লাগে থাকে, তুমি যদি আমার ওই ভালোবাসা কবুল কইরা থাকো, তাহলে অবশ্যই আমি একটা জিনিস চাইবো, ওই জিনিসটা তুমি দিতেই হবে। আল্লাহু আকবার। এই উঠবেন না, আপনাদের জন্য কি আছে তা বড় কথা।